সামনে GTA 6 লঞ্চ হতে চলেছে এবং পিসির জন্য এটা হয়তো আসতে দেরি হবে। কনসোলে যারা খেলবেন তারা তো খেলবেনই, কিন্তু GTA 6 পিসি বিল্ড গাইড নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা GTA 6 পিসি বিল্ড গাইড নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছি। এবং আরেকটা কথা উল্লেখ করা ভালো যে আমাদের চ্যানেলে একজন অডিয়েন্স রিকোয়েস্ট করেছিলেন বা আমাদের কমেন্ট করে জানিয়েছিলেন যে GTA 6 সে যেন স্মুথলি খেলতে পারে এবং ফিউচার প্রুফ থাকে। বাজেট অ্যারাউন্ড আপনার 1,50,000 টাকা। তো যাদের বাজেট 1,50,000 টাকা অথবা যারা GTA 6 পিসি বিল্ড গাইড নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই আইডিয়াল হবে। আজকের ভিডিওতে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করেছি Ryzen 5 এর 7500F এবং সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে RX 9060 EXT 16GB। তো এই দুইটার কম্বিনেশন কেমন কি হয় এবং এই পিসিটা কাদের জন্য হেল্পফুল হবে, শুধুমাত্র গেমিং করা যাবে নাকি ভিডিও এডিটিং এ কেমন আউটপুট পাওয়া যাবে, এই সব কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব আমি। পুরো ভিডিও দেখতে হবে জানতে হলে। আমি রাকিব আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বিল্ড জোন বিডি। যেহেতু GTA 6 গেম প্লে হবে এই পিসিটা দিয়ে, সেহেতু আমরা এখানে একটা মোটামুটি DDR5 সিস্টেম বিল্ড করার চেষ্টা করেছি। শুধুমাত্র GTA 6 খেলবেন ব্যাপারটা মোটেও এরকম নয়। এই বিল্ডটা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং সহ আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আর তাই আমরা প্রসেসর হিসেবে রেখেছি Ryzen 5 এর 7500F। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রসেসরটায় রয়েছে 6টা কোর এবং 12টা থ্রেড। আর এটার সর্বোচ্চ আপনার স্পিড হচ্ছে 5 GHz পর্যন্ত এবং বেজ হচ্ছে 3.7 GHz পর্যন্ত। এটা ট্রে বক্সে পেয়ে যাবেন। এটার L2 ক্যাশ হচ্ছে 6 মেগাবাইট এবং L3 ক্যাশ হচ্ছে 32 মেগাবাইট। M5 এর সকেটের একটা প্রসেসর, যেটার বর্তমান বাজার মূল্য 14,500 টাকা। 14,500 টাকার এই প্রসেসরটা খুবই শক্তিশালী। আর আমরা এই প্রসেসরটা বেছে নিয়েছি শুধুমাত্র আগামী 5 থেকে 7 বছর যেন আপনার আপগ্রেড করার চিন্তা না মাথায় আসে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এই প্রসেসরটা বেছে নিয়েছি। চলুন সামনে কি আছে দেখা যাক। যদিও প্রসেসরটা খুব একটা গরম হয় না, তারপরেও যেহেতু আমরা এটা গেমিং ফোকাস বিল্ড করেছি, গেমিং করবেন এবং ভিডিও এডিটিং করবেন, সাথে যারা স্ট্রিমিং করেন তাদের জন্য কাজে আসবে এবং যারা আপনার হচ্ছে মাল্টিটাস্কিং করেন তাদের ক্ষেত্রেও কাজে আসবে। এই সব কিছু মাথায় রেখে আমরা এখানে একটা কুলার ব্যবহার করেছি। প্রসেসরটা খুব একটা গরম না হলেও একটা আপনার গেমিং বিল্ডে বা গেমিং পিসিতে কিন্তু ভালো মানের একটা কুলার রাখা অত্যন্ত জরুরি, যে কারণে আমরা একটা কুলার ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপকুল AG400 G2 হোয়াইট সিঙ্গেল টাওয়ার এয়ার CPU কুলার, যেটার বর্তমান বাজার মূল্য 2450 টাকা। আর 2450 টাকায় আপনারা এই কুলারটা বাজারে যে কোনো জায়গায় হয়তো পেয়ে যাবেন। চলুন দেখা যায় নেক্সট কম্পোনেন্ট কি আছে। একটা গেমিং অথবা এডিটিং পিসির মূল বা বিষয়বস্তুর পরে, মানে মূল বিষয়বস্তুর পরে কিন্তু আপনার মাদারবোর্ড সিলেকশনটা অত্যন্ত ভেবেচিন্তে করতে হয়। সো আমরা এখানে যেহেতু গেমিং ফোকাসড, আমাদের মূল ফোকাস হচ্ছে গেম খেলতে হবে। এখানে GTA 6 লঞ্চ হলে পিসিতে যখন রিলিজ দিবে সাথে সাথে আপনারা গেমটা খেলবেন, সে কারণে আমরা এখানে একটা মাদারবোর্ড ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে MSI Pro B650MP DDR5 AMD AM5 M ATX মাদারবোর্ড, যেটার বর্তমান বাজার মূল্য 15,500 টাকা। এখানে রাইজেনের 9000, 8000, 7000 সকল সিরিজের প্রসেসরগুলো কিন্তু খুব অনায়াসে চালাতে পারবেন। 4টা DDR5 এর র্যামের স্লট পাবেন। আপনি বুস্ট করলে 7200 মেগাহার্টজ পর্যন্ত স্পিড পাবেন। আর বাকি টুকিটাকি আরো জিনিসপত্র রয়েছে, যেমন ধরেন 2টা NVMe স্লট রয়েছে, একটা Gen 3 একটা Gen 4। সো যে কারণে এই সব কিছু জিনিস মাথায় রেখে আমরা এখানে এই মাদারবোর্ডটা ব্যবহার করেছি। বর্তমান বাজারে DDR5 র্যামের দাম সবচাইতে বেশি, আর যে কারণে আমরা এখানে 16GB একটা সিঙ্গেল স্টিক ব্যবহার করেছি। অবশ্যই আপনারা ভবিষ্যতে যখন ভিডিও এডিটিং করবেন তখন কিন্তু র্যামের প্রয়োজন আপনাদের বেশি হবে। তো আপনাদের সে সময় একটা র্যাম বাড়িয়ে নিতে হবে। তবে 16GB র্যাম দিয়ে আপনারা অনেক গেম খেলতে পারবেন। AAA টাইটেলের বেশ আধুনিক গেমগুলো খুব অনায়াসে প্লে করতে পারবেন। এছাড়াও যারা ভিডিও এডিট করবেন, আমি আবার রিপিট করছি, তারা কিন্তু ভবিষ্যতে আরো একটা সিঙ্গেল স্টিক লাগিয়ে নেবেন। আর এখানে মাদারবোর্ডে কিন্তু 4টা আপনার র্যামের স্লট রয়েছে। মোটামুটি 64GB পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন এবং এই মাদারবোর্ডটাতে কিন্তু 192GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে। সো এতটা র্যাম আশা করছি আপনাদের প্রয়োজন হবে না। 1632GB হলেই এনাফ। আর আজকের বিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন র্যাম হিসেবে রেখেছি OSCO Warrior E500 16GB DDR5 এর 5600 মেগাহার্জের CL36 এর র্যাম, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 26,200 টাকা। আশা করছি এই 26,200 টাকা র্যামটা দিয়ে আপনাদের মোটামুটি GTA 6 খেলা হয়ে যাবে। এখন আসা যাক
আমাদের স্টোরেজ অথবা এসএসডির দিকে। এসএসডি হিসেবে আমরা ব্যবহার করেছি 500 জিবির একটা NVMe M.2 এসএসডি। আর 500 জিবি ব্যবহার করতে এক প্রকার বাধ্য হয়েছি, যেহেতু বাজেট আমাদের একদম লিমিটেড, 1,50,000 টাকার উপরে উঠা কোনোভাবে যাবে না। তবে আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যারা পিসি বিল্ড করবেন ভবিষ্যতে, এখানে যেহেতু আরো একটা মাদারবোর্ডে NVMe স্লট আছে, আরো একটা 500 জিবি অথবা আরো একটা 1 টেরাবাইট নিয়ে নেবেন। এর কারণ হচ্ছে এমনি AAA টাইটেলসের যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে একটাই 100 জিবি বা 150 জিবি নিয়ে নিতে পারে, যেখানে GTA 6 আপনি খেলবেন, এই গেমটা কি জানি কত জিবি পর্যন্ত হতে পারে। সো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা আরো একটা এসএসডি অথবা এর পরিবর্তে একটা 1 টেরাবাইটের NVMe নিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Corsair MP600 GS 500 GB PCIe Gen 4 NVMe M.2 SSD, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 12,999 টাকা, মানে 13,000 টাকা। আর এটার রিড রাইট স্পিড সিকোয়েন্সিয়ালি আপনি পাবেন 4,800 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড পাবেন 3,500 মেগাবাইট পার সেকেন্ড। খুবই ভালো Gen 4 এর একটা এসএসডি। আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা পরবর্তীতে আরো একটা NVMe লাগিয়ে নেবেন। GTA 6 খেলবেন, বিনা গ্রাফিক্স কার্ডে তো আর খেলা যাবে না, এবং Ryzen 7500F এ কোনো ধরনের IGPU নাই, মানে আপনি যদি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে যান বিনা গ্রাফিক্স কার্ডে, তাহলে কিন্তু কোনো ধরনের ডিসপ্লেতে আউটপুট পাবেন না। যে কারণে যেহেতু আমাদের GTA 6 গেম খেলতে হবে, সেহেতু আজকের বিল্ডে আমরা একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি, যেটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাবাইট Radeon RX 9060 XT গেমিং OC 16 গিগাবাইট GDDR6 এর গ্রাফিক্স কার্ড, যে গ্রাফিক্স কার্ডটার বর্তমান বাজার মূল্য 68,900 টাকা। আপনারা হচ্ছে আসুসের পাবেন, যেটার দাম 69,000 টাকা। এছাড়াও বিভিন্ন ধরনের বাজেটের কিন্তু আরো সেম মডেলের গ্রাফিক্স কার্ড রয়েছে। আমি এখানে 3টা ফ্যানের গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি। এর কারণ হচ্ছে আপনারা যেহেতু গেম খেলবেন, গেম খেলার সময় কিন্তু প্রসেসর সহ আপনার গ্রাফিক্স কার্ড খুবই গরম হয়, আর GTA 6 অনেক ভারী একটা গেম হবে, আপনারা বুঝতে পারছেন। সেহেতু এই জিপিইউটাকে ভালোভাবে ঠান্ডা রাখার জন্য আমার মনে হয় যে 3 ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড নেওয়াটাই ভালো হবে। সো এই সব কিছু মাথায় রেখে আমরা এখানে 3টা ফ্যানের গিগাবাইটের এই গ্রাফিক্স কার্ডটা রেখেছি, যেন আপনার GTA 6 গেম প্লে অনেক বেশি স্মুথ হয়। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাওয়ার সাপ্লাই, এবং পাওয়ার সাপ্লাইটা কিন্তু অবশ্যই একটা আপনার পিসির মূল পার্ট বলতে পারেন, বা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। পাওয়ার সাপ্লাই যদি আপনি সেম কম্পোনেন্টের সাথে মিলিয়ে নেন তাহলে কিন্তু সমস্যা। পাওয়ার সাপ্লাই আপনার পিসির যেই মোট আপনার ওয়াট কানেকশন মানে চাহিদা থাকে সেটার থেকে কিছু বেশি নেওয়াই ভালো। তো আমাদের গ্রাফিক্স কার্ডের মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের ডিমান্ড ছিল 450 ওয়াট, সেখানে আমরা আজকের বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি 750 ওয়াট। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Acer AC 750 750 ওয়াটের 80+ ব্রোঞ্জ ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে Acer ব্র্যান্ডের। অনেকেই কিন্তু আবার Acer ব্র্যান্ডটা পছন্দ করেন না, তো আপনাদের যদি পছন্দ না হয় তাহলে অন্য কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এটা মডিউলার দেখে আমি এটা সিলেক্ট করেছি, আপনাদেরকে এটা নিতে হবে ব্যাপারটা এরকম নয়। তবে এটার বাজার মূল্য 6,900 টাকা। এই 6,900 টাকাতে কিন্তু আপনাকে অন্য কোনো ব্র্যান্ড মডিউলার সিস্টেম জীবনেও দিবে না। আপনারা চাইলে বাজার ঘেটে দেখতে পারেন। তো পাওয়ার সাপ্লাই হিসেবে আমার রিকমেন্ডেশন অনুযায়ী এটা থাকছে। যদি আপনি 80+ গোল্ড নিতে পারেন তো আরো ভালো। আচ্ছা, আমাদের পিসির সর্বশেষ কম্পোনেন্টস কেসিং, আর কেসিংটা আপনারা যে যার মতো ইচ্ছা মতো নিতে পারেন। তবে কেসিং নেওয়ার সময় যদি গেমিং পিসি বিল্ড করেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এয়ার ফ্লোটা আপনার ঠিকঠাক ভাবে চলে। এই ধরনের একটা কেস আমরা এখানে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভ্যালোটপ টাইফুন F5 ATX গেমিং কেসিং, আর এই কেসটার বর্তমান বাজার মূল্য 3,250 টাকা। 3,250 টাকা একটা ফিশ ট্যাঙ্ক আপনার ATX কেসিং, আসলে ব্যাপারটা খুবই রেয়ার, যেটাতে আবার 5টা প্রি ইনস্টলেড ARGB ফ্যান রয়েছে। গ্রাফিক্স কার্ডের আপনার কত mm এর লম্বা গ্রাফিক্স কার্ড সেই অনুযায়ী অবশ্যই আপনারা গেমিং কেসিং গুলো কিনবেন, এক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, এবার আসা যাক এই পিসিটা কাদের জন্য বা কারা এই পিসিটা কিনতে পারেন। যেহেতু বাজেট 1.5 লাখ টাকা, প্রায় অনেক টাকা। 1.5 লাখ টাকা বাজেট কিন্তু অনেকের সাধ্যের মধ্যে, আবার অনেকের সাধ্যের বাইরে। সো 1.5 লাখ টাকার বাজেটের GTA 6 পিসি বিল্ড যারা এই পর্যন্ত দেখলেন, আমি রেকমেন্ড করব যারা কম্পিটিটিভ গেমিং করেন, মানে গেমিং এর ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ আপনি করবেন না, তাদের জন্য এই পিসি। এছাড়াও যারা মাল্টিটাস্কিং করেন, ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন, ভিডিও এডিট করেন, 4K ভিডিও এডিট করেন, 1080p তো দূরের কথা 4K তেও ভিডিও এডিট করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভিটির কাজ করেন, তাদের জন্য এই পিসিটা খুবই আইডিয়াল হবে। তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আশা করছি আপনারা পেয়েছেন বা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিও এতটুকুই ছিল, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার বাজেট অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ পিসি বিল্ড করে দেখাবো। তো ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।